নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজ বসে পড়েছি, একটু পরেই বিশ্বকর্মা ঠাকুর চলে আসবে, তাই জন্য বিশ্বকর্মা ঠাকুরকে যেখানে বসানো হবে পিঁড়িটা সাজিয়ে নিচ্ছি। চলো তাহলে সাজিয়ে নিই পিঁড়িটা। দেখো প্রায় হয়েই গেছে, এতক্ষণ একা একা করছিলাম তো, তাই জন্য তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। আর এই যে রেডি হয়ে গেছে, একটু পরেই বিশ্বকর্মা ঠাকুর চলে আসবে। দেখো পিছনটাও কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এরপরে ফুলও লাগাবো। তা এখন আর হয়ে ওঠেনি, বাবা এদিকে সাজাচ্ছে কিছুটা, আর এদিকে আমাদের ঠাকুরও চলে এসছে, আর ঠাকুর জায়গায় বসে পড়েছে। এরপরে একটুখানি কাজ বাকি আছে, বাবা ওই জন্য করে ফেলছে। তারপরে এখানে আমরা প্লাস্টিকের কিছু ফুল কিনে এনেছি, খুব সুন্দর, সেটাই সাজাবো। সেদিনের রাতের ভিডিওটা শেষ করিনি, ভাবলাম পরের দিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুজোর জোগাড়ে আমরা বসে পড়েছি সকাল সকাল। আজকে ব্রাহ্মণ আসবে প্রায় 2টোর সময়, তাই জন্য একটু দেরি করেই বসেছি। খুব একটা এখন সকাল না, প্রায় 10টা বেজে গেছে, তাও বসে পড়েছি। সব কিছু রেডি করা থাক, তাহলে আমাদের সুবিধা হবে। ব্রাহ্মণ মশাই এসেই শুরু করে দিয়েছে, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই পুজোটা সেই ছোটোবেলা থেকে দেখছি, আমার বাবা এই পুজোটা খুব যত্ন সহকারে করে। আর আমার বাবা পুজো আঁচটা ভীষণই পছন্দ করে, সেই থেকেই আমরা ছোট থেকে শিখেছি পুজো আঁচটা কীভাবে করতে হয়। আর ভীষণ ভালোও লাগে, আর মনটা খুব ভরে ওঠে এই বিশ্বকর্মা পুজোটা আসলে, কবে আসবে কবে আসবে। আর দেখো বাবার মুখটা কি ভালো হয়েছে না, অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। এই যে পুজো আশ্রা সব কমপ্লিট, সব কিছু গুছানো হয়ে গেছে, তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ত ছিলাম। দেখো পুজো আশ্রা সব হয়ে গেছে কমপ্লিট। এবারে আমাদের সব প্রসাদ গুছানো হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। সবাই ঠাকুরের কাছে প্রণাম করো আর আশীর্বাদ নাও। সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। টাটা বন্ধু।